সিরিয়াল অনুরাগের ছোঁয়াতে আমরা এখন জানতে পাচ্ছি যে সূর্য নাকি প্রশ্ন করতে চলেছে, কাকে না, আমাকেও না, তোমাকেও না, দীপাকেও না, অর্জুনকে, যে আপনার সাথে আমার বউয়ের একটা সম্পর্ক আছে, এই দেখুন সেই চিঠি যেগুলো আপনি লিখেছিলেন, এবার কি আপনি অস্বীকার করবেন? কিন্তু সেইটা দেখে এবার অর্জুনও খেপে গিয়ে বলছেন, না আমি অস্বীকার করছি না, আমি সেই ছোটবেলা থেকে দীপাকে ভালোবাসি, কিন্তু আমি কোনোদিনও বলতে পারিনি। আর এই সব কিছু দীপার থেকে লুকিয়েই হচ্ছিল। কিন্তু ওই যে দীপা তো মানে দৌড়ে দৌড়ে শুধু সেনগুপ্ত বাড়ির সামনে এসে হাজিরা দিতে হয়, উনি হাজিরা দিতে এসছে, এই সব কিছু জানতে পেরে গেছেন, জানতে পেরে ধূমকেতুর মতো উনি থমকে গেছেন যে কি হলো ব্যাপারটা। মানে আমি যে ডাক্তারবাবুকে ভালোবাসতাম বা তার হাত ধরে আমি এগিয়েছিলাম, দুটো সন্তান জন্ম দিয়েছি, সেই ডাক্তারবাবু আমাকে আঘাত করেছে, কষ্ট দিয়েছে, সে মিশকাকে বেশি সময় দিয়েছে। এখন জানতে পারছি এই ডাক্তারবাবু আমার জন্য সঠিক ছিল না, আরেকজন ডাক্তারবাবু সে আমার জন্য সঠিক ছিল। এবার ব্যাপার হচ্ছে দীপা খুবই চিন্তায় পড়েছে। কিন্তু এই সব চিন্তার থেকে একটা ভালো নিউজ আছে, সেটা হচ্ছে কোর্টে গেছিল, কোর্টে গিয়ে এখানে এরা হুজ্জতি করেছে, এবং দীপা হুজ্জতি করেছে, সূর্য হুজ্জতি করেছে, বারে বারে মিশকে এসে সন্ধ্যা সূর্য বলে যে গায়ের উপর এসে ঢলে ঢলে পড়ে, যা যে বিষয়টা দেখেছে দেখে বলেছে এই আপনি গিয়ে জায়গায় বসুন, যখন তখন এইভাবে এসে কথা বলবেন না, এতে কোর্টের অসুবিধা হয়। মানে কোর্টটা কোর্ট না, ওটা বাড়ি ছিল, এরা মনে করেছে ওটা বাড়ি, আসলে ভুল হয়ে গেছে মিশকার। যাই হোক, এরপরে সূর্য দীপার চরিত্র নিয়ে খুব কাটাছেড়া করেছে। দীপাও বলে দিয়েছে আমার এতে কিচ্ছু এসে যায় না, শুধুমাত্র আমি আমার সন্তানদেরকে পেলেই শান্ত। কিন্তু এখন সূর্যর যে উকিল সে ভয় দেখিয়েছে, সে বলেছে যে বাচ্চাদেরকে নিয়ে আমি ভয় পাচ্ছি, বাচ্চারা যদি এসে বলে যে তারা তাদের মায়ের সাথে থাকবে, বাবার সঙ্গে নয়, তাহলেই কিন্তু আপনি কেসটা হেরে যাবেন। সূর্য মহাচাপে রয়েছে যে কি হবে কি হবে। এর মধ্যে একটা ব্রেক টাইম পেয়েছিল, সেই ব্রেক টাইমে এরা বাইরে বেরিয়েছিল, বাইরে বেরিয়ে দুজন মিলে ফুজ্জুতি শুরু করে দিয়েছে। মানে যারা একটা সময় একে অপরের সাথে থাকবে বলেছে, যারা একটা সময় একে অপরের সাথে ছিল, মা মেনে নেয়নি বলে বউকে নিয়ে সে আলাদা হয়ে গেছিল, সেই সূর্য নাকি আজকে রাস্তার মাঝে দাঁড়িয়ে চিৎকার চেঁচামেচি করছে। আমাদের দীপাও এবার থেমে থাকেনি, দীপা বলেছে আপনি আমার আর আপনার সংসারের কথা বলছেন, আমার সাথে তো সংসারটা কম, মিশকার সাথে সময়টা বেশি কাটিয়েছেন। আচ্ছা একটা কথা বারে বারে কেন কোর্টে চেপে যাওয়া হচ্ছে আমি এটা বুঝতে পারছি না, যে কেন এই ডিভোর্সটা হলো। কারণ সূর্যবাবুর স্পাম চুরি করে মিশকা দেবী প্রেগনেন্ট হয়ে গেল, এখন মিশকা দেবীর দাবি হচ্ছে যে ওই বাচ্চার অধিকার দিতে হবে, আমাকে বউয়ের স্বীকৃতি দিতে হবে, কারণ বাচ্চা আমি জন্ম দিয়েছি। তো এই জন্যে লাবণ্য সেনগুপ্ত এসে এখন জানিয়েছেন যে তোমাদের ডিভোর্স হয়ে যাক, না হলে মিশকা এই বাড়িতে হুজ্জতি করবে, সেই জন্য ডিভোর্স হচ্ছে, সেই জন্য বাচ্চা নিয়ে এই টানাটানি আমরা শুরু করেছি। এইটা বললেই তো মিশকার একটা চরম শাস্তি হয়ে যায়, সূর্যদীপার ডিভোর্সটা করতে হয় না। কিন্তু না, এসব কিছুই হচ্ছে না। মানে এই একটা সামান্য টপিক, সেটা বলছে না। কোথায় চলে এলো অর্জুন, কোথায় অর্জুনের খোকা, অর্জুনের ভাই ভিক্টর, অর্জুনের মা পৃথা, সবাই চলে এলো গল্পে। ভাই এত সবাই যখন এসেছে তখন 16 কলাটা পূর্ণ করা হোক, মানে অর্জুন আর দীপার বিয়েটা এবার দিয়ে দেওয়া হোক। দীপা ফাইনালি এবার অর্জুনকে তার জীবনে মেনে নিক, আর না হলে মেনে নিতে হবে না, দীপা নিজের মতো জীবনে দাঁড়াক এবং উন্নতি করুক। সবসময় যে একটা পুরুষের হাত ধরতে হবে জীবনে দাঁড়াতে গেলে, এটা একেবারে ফালতু কথা। নিজেও দাঁড়ানো যায় যদি তুমি মানুষটা সঠিক হও, নিজেকে যদি বিলিয়ে দাও তাহলে তুমি দাঁড়াতে পারবে না, আর সেই বিলিয়ে না দিয়ে যদি দাঁড়াতে পারো তাহলে সেটা একটা তুমি ক্যারেক্টার ক্রিয়েট করতে পারবে। অন্তত শ্রীময়ী হবে না তুমি, কারণ শ্রীময়ী তো রোহিতদা করে এমনভাবে করলো যে রোহিতদা আমার জীবনের আইডল, রোহিতদাকে মেনে আমি জীবনে এগোচ্ছি, কিন্তু ওনার প্রতি আমার কোনো টান নেই, কোনো ফিলিংস নেই। ও বাবা, সেই শ্রীময়ী রোহিতদার সাথে শুয়ে পড়ে কেচ্ছা কেলেঙ্কারি করে ফেললো, ফুলসজ্জ করে ফেললো, এটা নাকি আমাদের মাথায় রাখতে হবে। হ্যাঁ, এখনো মাথায় আছে, কারণ শ্রীময়ীর চরিত্রের কোনো দাম ছিল না। সেই তো শেষ পর্যন্ত একটা ছেলেকে বিয়ে করে সেই লোকটা মারা গেল, তারপরে উনি বেবাগী হয়ে হারিয়ে গেলেন। এখানে দীপা অন্তত নিজে দাঁড়াক, অর্জুনকে বিয়ে না করুক, নিজে অন্তত দাঁড়াক, ছেলে মেয়েগুলোকে বড় করুক। আর এই কেচ্ছা ভালো লাগছে না ভাই, সোনা আর রূপাকে এবার বড় করে দেওয়া হোক, বড় করে দিয়ে একটুখানি নতুনভাবে গল্পটাকে এগিয়ে নিয়ে যাওয়া হোক। আর লাবণ্য সেনগুপ্তকে আমরা আর একটু বুড়ি দেখতে চাই, সূর্য দীপাকেও একটু বুড়ি দেখতে চাই। তো তোমাদের কি বক্তব্য সেটা প্লিজ তোমরা আমাকে কমেন্ট করে জানিও। আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। যারা যারা সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই করে সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করো। আর হ্যাঁ, আরও একটা কথা, সেটা হচ্ছে 31শে ডিসেম্বর কিন্তু থাকছে মহা ধামাকা পর্ব, তাই সেই এপিসোডটা কেউ মিস করো না।